আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আকাশসীমা লঙ্ঘন ও লেবাননে ইসরায়েলি হামলা ঘিরে অনিশ্চয়তায় যুদ্ধবিরতি। চুক্তি না হওয়া পর্যন্ত ইরানকে ঘিরে থাকবে। ইসরায়েলি হামলায় একদিনে ২৫০'র বেশি প্রাণহানির ঘটনায় লেবাননে শোক। দেশে হাম ও উপসর্গ নিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। রাজশাহী, বরিশাল সহ ৫ জেলায় প্রাণ গেছে আরো ১০ শিশুর। শেরপুর ৩ আসনে জালিয়াতির অভিযোগে নির্বাচন বয়কট করল জামায়াত। বগুড়া ৬ আসনেও সরে দাঁড়ানোর ইঙ্গিত সিইসির দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির একদিনের মাথায় তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। তেহরানের অভিযোগ, প্রথম দিনেই লেবাননে হামলা, ইরানের আকাশসীমা লঙ্ঘন সহ ৩টি শর্ত ভেঙেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে আলোচনা অর্থহীন। লেবানন যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়, তেল আবিবের সুরে একই কথা বলছে ওয়াশিংটন। আলোচনা ভেস্তে দিলে ভুল করবে তেহরান, দিয়েছে এই সতর্কবার্তা। পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত ইরানকে ঘিরেই থাকবে রণতরী সহ মার্কিন বহর, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্প। টানা প্রায় ৪০ দিনের উত্তেজনার পর অবশেষে ২ সপ্তাহের যুদ্ধবিরতি। সব ঠিক থাকলে ইসলামাবাদে শনিবার সকালে হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইরানের শীর্ষ আলোচক পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ, সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কিন্তু একেবারেই মসৃণ নয় শান্তি আলোচনার পথ, রয়েছে কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জ। দুই প্রতিপক্ষ এক টেবিলে বসার আগেই লেবাননে হামলা ঘিরে তৈরি হয়েছে বিবাদ। ইরানের প্রস্তাবিত ১০ দফার অন্যতম শর্ত ছিল মিত্রদের ওপর হামলা বন্ধ, কিন্তু বাস্তবে তা হয়নি। উল্টো লেবাননে ইসরায়েলের এ যাবৎকালের ভয়াবহতম হামলার পর জটিল রূপ নিয়েছে পরিস্থিতি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, যুদ্ধবিরতির আওতাভুক্ত নয় লেবানন। তেল আবিবের পক্ষে সাফাই গাইছে যুক্তরাষ্ট্র। দাবি, লেবাননের বিষয়ে কোনো অঙ্গীকার করেনি তারা। এ নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছে বলে স্বীকার করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। লেবানন ইস্যুতে শান্তি আলোচনা ভেস্তে দেয়া ইরানের জন্য বুদ্ধিমানের কাজ হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। ইরানিরা ভেবেছিল লেবানন যুদ্ধবিরতির আওতাভুক্ত, কিন্তু তা হয়নি। আমরা কখনোই এমন অঙ্গীকার করিনি। ইরানকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে, নয়তো যুদ্ধে ফেরার মতো অনেক অপশন আছে প্রেসিডেন্ট ট্রাম্পের। ইরানকে গুরুত্বের সাথে আলোচনার টেবিলে বসতে আহ্বান জানাচ্ছি, নয়তো ভয়াবহ পরিণাম ভোগ করবে। আরও এক ধাপ এগিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরেই থাকবে মার্কিন সেনারা। বিধ্বস্ত শত্রুপক্ষকে দমনে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, বিমানবাহী রণতরী, সামরিক সদস্য, অস্ত্র সরঞ্জাম, যা যা প্রয়োজন বহাল থাকবে সবই। চুক্তি না হলে যে কোনো সময়ের চেয়ে বিধ্বংসী হামলার হুঁশিয়ারিও দিয়েছেন। ইরানের অভিযোগ, মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননে ১০০ দফায় আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল, যা দেশটিতে তেল আবিবে চালানো স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা। এখন পর্যন্ত প্রাণ গেছে ২৫৪ জনের, আহতের সংখ্যাও প্রায় ২৫০০। শুধু রাজধানী বৈরুতেই নিহত হয়েছেন ৯২ জন। যুদ্ধবিরতির কারণে ইসরায়েলে হামলা স্থগিত করেছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, কিন্তু শর্ত মানেনি তেল আবিব। মুহুর্মুহু মিসাইল হামলায় মুহূর্তে ধসে পড়ল গোটা ভবন। ধ্বংসাবশেষ উড়ে পড়তে দেখা গেছে কয়েকশো মিটার দূর পর্যন্ত। বুধবার লেবাননে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দেশ জুড়ে একযোগে চালানো হয় সারপ্রাইজ অ্যাটাক। মাত্র ১০ মিনিটের ব্যবধানে ১০০ দফা হামলায় কাঁপে বিভিন্ন প্রান্ত। বরাবরের মতোই তেল আবিবের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে অভিযান। আইডিএফ লেবানন জুড়ে আকস্মিক হামলায় হিজবুল্লাহর সদর দফতরগুলোকে টার্গেট করেছে। পেজার অভিযানের পর এটি হিজবুল্লাহর উপর সবচেয়ে বড় ও সুসংহত আঘাত। হিজবুল্লাহর সক্ষমতা কমাতে আইডিএফ জোরালো অভিযান অব্যাহত রেখেছে। রাজধানী বৈরুত সহ হামলার শিকার হয় নাবাতিয়ে, বালবেক, আলী, টায়ার, সিদন ও হেরমেল। বেকাভেলি ও দক্ষিণাঞ্চলেও বিভিন্ন অঞ্চলেও করা হয় বোমাবর্ষণ। হিজবুল্লাহর বহু কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করেছে তেল আবিব। লেবাননের বেশ কিছু এলাকাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। উদ্দেশ্য, হিজবুল্লাহকে দখল নিতে না দেয়া। লাইতানি এলাকার দক্ষিণাংশ লেবানন থেকে বিচ্ছিন্ন। সেখানকার বাসিন্দাদের সরিয়েছি তাদের নিরাপত্তার জন্য। আমরা অবিরাম গোলাবর্ষণের মাধ্যমে অঞ্চলটিকে নিরস্ত্র রাখতে কাজ করে যাচ্ছি।
ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হলে চুক্তির প্রতি সম্মান দেখিয়ে হামলা বন্ধ করেছিল হিজবুল্লাহ, অথচ তা মানেনি তেল আবিব। এমন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ, ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট মেডিকেলে 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে প্রাণ গেছে 4 শিশুর। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় অভিভাবকরা আতঙ্কিত। চিকিৎসকরা বলছেন, হামের ভ্যাকসিন না দেয়া, ঠিকমতো চিকিৎসা না নেওয়া সহ বিভিন্ন কারণে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সাবধানতা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তারা। বিভিন্ন জেলা থেকে হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই নতুন রোগী আসছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরো 4 শিশু। এর মধ্যে 2 জনের বাড়ি কুষ্টিয়ায়, 1 জন চাঁপাইনবাবগঞ্জের, আরেক শিশুর বাড়ি রাজশাহীতে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজশাহীর বিভিন্ন হাসপাতালে প্রাণ গেল 60 জনের। তাতে বিপর্যস্ত সন্তানহারা পরিবারগুলো। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে প্রাণহানি। বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 2 শিশু। এছাড়া বরিশাল শেরি বাংলা মেডিকেলে 2 এবং সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছে 1 শিশু। চিকিৎসকরা বলছেন, হামের টিকা নেওয়ার বয়স হওয়ার আগেই আক্রান্ত হচ্ছে অনেক শিশু। ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই একটু কম থাকে, ফলশ্রুতিতে দুর্ভাগ্যজনক এবং দুঃখজনকভাবে নন ভ্যাকসিনেটেড বাচ্চাদের মধ্যেই মারা যাওয়ার হারটা অনেক বেশি। বিভিন্ন জেলার হাসপাতালগুলোতেও বাড়ছে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা। কোথাও কোথাও জায়গা সংকটে ওয়ার্ডের বাইরে বারান্দায় রেখেও চিকিৎসা দেয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। হাসপাতালে অনেক তো হচ্ছে গ্যাঞ্জাম, মানে বাচ্চা জায়গা পাওয়া যাচ্ছে না, খুবই কষ্টকর ব্যাপারে। জ্বর ঠান্ডা নিয়ে আসছিলাম, জ্বর ঠান্ডাতে চিকিৎসা হচ্ছে। এখন রক্ত সব পরীক্ষা করেছি, তো এই রক্ত চিকিৎসাটা চলছে। এখন ডাক্তার আমাদেরকে শিওর দিল যে এটা শেরপুর 3 আসনের চলমান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। শেরপুর 3 আসনের চলমান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। বিকেলে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এর আগে শ্রীবর্দী সরকারি কলেজ কেন্দ্রে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় এক পুলিশ সদস্য সহ 3 জন আহত হন। জামায়াতের অভিযোগ ছিল, এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত নেতাদের ওপর হামলা করা হয়, সেটি দেখেও নীরব ভূমিকা পালন করছিল প্রশাসনিক কর্মকর্তারা। নির্বাচিত সরকারের আমলের প্রথম নির্বাচনেই যদি এমন চিত্র হয়, তাহলে স্থানীয় নির্বাচন কিভাবে হবে, এমন প্রশ্ন করেন তিনি। শেরপুর 3 আসনে বিকাল 4:30টায় শেষ হয় ভোট গ্রহণ। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনে নির্বাচন